তো জনাব তারেক রহমান তিনি ডাক্তার শফিকুর রহমানের কাছে ছুটে গিয়েছেন, এরপরে নাহিদ ইসলামের কাছে ছুটে গিয়েছেন, এরপরে চরমনায় পীর সাহেবের কাছে ছুটে গিয়েছেন। অর্থাৎ বিরোধী দলীয় যত নেতা ছিল তাদের সবার বাড়িতে বাড়িতে গিয়েছেন এবং এক কথাই বলেছেন যে আসুন, এই দেশটা আমাদের সবার, এই সমাজ আমাদের সবার, সুতরাং আমরা সবাই মিলেমিশে আমরা এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাই। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওই সমস্ত বড় বড় নেতাদের দিকে তাকান, তারা সবাই একত্রিত হয়ে গিয়েছে। সুতরাং আমাদেরকেও একত্রিত হয়ে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর রাষ্ট্র অবশ্যই উপহার দেওয়ার দরকার। কথা বলুন তো দেখি আছে কি নাই। প্রিয় বন্ধুগণ, আপনাকে দেখতে হবে আপনার সমাজ, আপনাকে দেখতে হবে আপনার আগে দেশ। আপনার সমাজ, আপনার দেশ বাঁচলেই আপনি বাঁচবেন। সুতরাং আর কাদা সুরসুরি নয়, আর মারামারি নয়, আর সহিংসতা নয়। আমরা পরস্পর মিলিত হয়ে আমরা একটি সোনার বাংলাদেশ উপহার দিতে চাই। প্রিয় বন্ধুগণ, আপনি কার মাথাতে আঘাত করবেন, আপনি কার বাড়িতে ভাঙচুর করবেন, ওই বাড়ির মানুষই তো আপনার আত্মীয়। সুতরাং আপনি আপনার আত্মীয়দের মাথায় কখনো আঘাত দিতে পারেন না। আপনি আপনার ভাইয়ের বাড়িতে কখনো ভাঙচুর করতে পারেন না। প্রিয় বন্ধুগণ, যেহেতু আমরা শেষ নবীজির উম্মত, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য অনেক হাদিস বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বারংবার এক কথাই বলতেন যে আমার ভয় হয়, আমি আশঙ্কা করি আমার মৃত্যুর পরে আমার এই সম্পদের মালিক আত্মীয় স্বজন হয় কিনা, মিরাজের মালিক আত্মীয় স্বজন হয় কিনা। প্রিয় বন্ধুগণ, এই জন্য মনে রাখবেন, আপনার বিপদে সর্বপ্রথম আপনার প্রতিবেশী আগে দৌড়িয়ে আসবে, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন, প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ নয়, প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, প্রতিবেশীদের সঙ্গে সুন্দর আচরণ করুন, আর ভাঙচুর আর জ্বালাল করাও নয়। আমরা সবাই একে অপরকে ভালোবেসে আমরা রাজনীতি করতে চাই। প্রিয় বন্ধুগণ, এই রাজনীতিটা হলো একটি ইবাদত। জোরে বলেন, রাজনীতির কি? একটি ইবাদত। আপনার এই রাজনীতি যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়, তাহলে এই রাজনীতি হবে ইবাদতের মধ্যেই গণ্য হবে। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি 10টি বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেননি? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি মদিনার রাষ্ট্র পরিচালনা করেননি? আমার বন্ধুগণ, তাহলে আপনি কেন সেই রাজনীতি করতে পারছেন না? জনাব তারেক রহমান তো তিনি বাংলাদেশে এসেই তিনি বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করব, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠন করব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে বিশেষভাবে বলতে চাই, আপনারা যেহেতু যেই ওয়াদা দিয়েছেন, আপনারা সেই ওয়াদা মতো সমাজ দেশ পরিচালনা করবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক আপনি দেশ পরিচালনা করবেন। দেখবেন আগামীতে আপনার আর ভোট চাওয়া লাগবে না, ক্যাম্পেইন করা লাগবে না। এদেশের মানুষ আপনাদেরকে আবার ভোট দিয়ে জয়যুক্ত করবে। কথা বলুন ঠিক কিনা?